গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ইউটিউবে প্রথম ব্লগ। হ্যাঁ, সেই ব্লগটা শুরু হবে উত্তরাখণ্ডের একটা জায়গা থেকে। সেই জায়গাটা আপনাদের বলবো, হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গিয়ে হবেন। হ্যাঁ, তো এখন সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ, এদিকে আমার ওয়াইফ শাবনাম, হ্যাঁ ভাবি, এদিকে দাদা আছে, হ্যাঁ আমার ছেলে জোহান, আর এদিকে দাদা কুন্দনদা ড্রাইভ করছে। হ্যাঁ, এই শুরু করলাম আমরা। এখন ওয়েদারটা মনোরম আছে, মানে টেম্পারেচার ওই 15-16 ডিগ্রিজ, কিন্তু খুব সুন্দর হালকা রোদ। হ্যাঁ, খুব সুন্দর একটা ভিউ এর মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের আস্তে আস্তে সবই কিছু দেখাবো। আসলে আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। কালকে আমরা এসছি, হ্যাঁ, তো ওভারনাইট জার্নি করেছিলাম, তো অনেকটা টায়ার্ড ছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে, কিন্তু ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, দিয়ে ঘুম থেকে উঠে আবার ব্রেকফাস্টের জন্য গেলাম। ব্রেকফাস্টে হয় 30 মিনিটস লাগলো আর কি। তারপরে ওখান থেকে আবার রেডি হতে সময় লাগলো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 50। হ্যাঁ, তো আমরা অনেকক্ষণ লেট, যাই না কত দূর পর্যন্ত, মানে কতটা জায়গা আর কি কভার করব। হ্যাঁ, দেখা যাক। এই যে দেখুন, সুন্দর একটা পাহাড়ের দৃশ্য। ও, কি নাইস, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো। এখন তো ভিডিওতে জানি না আপনারা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যে দেখছি, হ্যাঁ খালি চোখে এতটাই সুন্দর লাগছে, মানে স্পিচলেস। খুব সুন্দর। जो जो यहाँ पे फेमस प्लेस है ना, वो सब जगह घुमाओ हम लोग को। কুন্দনদা আছে আমাদের সাথে, এক্সপার্ট ড্রাইভার। হ্যাঁ, হ্যাঁ তাছাড়া তো হবে না এভাবে, এতটাই বেন্ড আছে। একটা লেনের মধ্যে থাকতে হবে সব সময়, লেন থেকে বেরিয়ে গেলে আবার বিপদ আছে। তবে পাহাড়ি রাস্তা হলেও রাস্তাটা অনেক চওড়া। হ্যাঁ, এটা মানতে হবে, রাস্তাটা চওড়া আছে, জন্য ভালো আর কি, সেফ। দার্জিলিং যাওয়া হয়নি আমার, দার্জিলিং এর রাস্তা আমি জানি না। কোথায় ভিডিওতে? হ্যাঁ, আমরা মাইক ছাড়াই করছি, জানি না কিরকম কি আছে। হ্যাঁ, পুরো ন্যাচারাল আর কি, উইদাউট, হ্যাঁ উইদাউট। এমনি ইচ্ছে হলো যে আমরা, হ্যাঁ একটা ব্লগ বানাবো। আমার ছেলে কি কি বলছে? আচ্ছা দেখি তো এদিকে। বাহ, খুব সুন্দর। আমার ওয়াইফটা কিছু বলছে না কেন? ভাবি কিছু বলো। খুব সুন্দর জায়গা ভাই। আচ্ছা, তুমি হ্যাপি তো? হ্যাঁ, অনেক হ্যাপি। শাবনাম, তুমি হ্যাপি তো? সুন্দর, খুবই হ্যাপি। আর তোমাকে থ্যাংক ইউ সবকিছুর জন্য, ঘোরানোর জন্য আমাদের। হ্যাঁ, এনজয় করছি আমরা। খুব ভালো লাগলো যে তোমরা সবাই মিলে এনজয় করছো, সাথে সাথে আমিও তো এনজয় করছি। হ্যাঁ, তোমার কারণেই পসিবল হচ্ছে। হ্যাঁ, তোর জন্য সব পসিবল, বুঝলি? অবশ্যই আল্লাহ তাআলা আছে, তোমার জন্য তুমি একটা মাধ্যম হয়েছে আমাদের কাছে। সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, জাস্ট অসাম। এসে দেখো এগুলো ট্রেনগুলো। তো এতক্ষণ ধরে যে জায়গাটার নাম বলা হয়নি, এখন রিভিল হবে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ থেকে এক্সাইটেড ছিলাম যে নামটা বলে দিই। তো আমরা এসেছি নৈনিতালে। হ্যাঁ, এখন আমরা আছি খুরপাতাল জায়গাটার নাম। হ্যাঁ,
কুরপাতাল ওয়াটারফল। আমি একটা জায়গায় দেখলাম উডল্যান্ড ওয়াটারফল লেখা আছে, কিন্তু আমাকে ড্রাইভার বললো কুরপাতাল ওয়াটারফল। তো যাকগে, হ্যাঁ, তো খুব সুন্দর একটা, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, কি সুন্দর। মনে হয় না মেন ওয়াটারফল আছে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে অনেকটাই উপরে উঠতে হবে, এখান থেকে অনেক উপরে। তো শাবনাম আর ভাবি ওরা অতটা উপরে উঠতে মানে আর কি ইচ্ছুক নয়। ওয়েদারটাই এত সুন্দর, খুব ভালো লাগছে। এই যে আমরা চলে এসেছি সব থেকে উপরে, এই যে হচ্ছে ঘুরপাতাল ওয়াটারফল। সুন্দর ভাবে জলগুলো গড়িয়ে নিচের দিকে যাচ্ছে। জাস্ট অসাম। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে নামতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে, এটা সবাই নিচে অপেক্ষা করছে, এই যে দেখুন। আসলে ওরা উপরে উঠবে, তো ভাবছে যে আজকের দিনের প্রথম জায়গা হচ্ছে এই ওয়াটারফলটা। হ্যাঁ, তো শাবনাম ভাবছে যে প্রথমেই যদি এতটা সিঁড়ি ভেঙে উপরে উঠি তো টায়ার্ড হয়ে যাব। হ্যাঁ, তো ও এনার্জি সেভ করার জন্য আর অতটা উপরে উঠলো না। হ্যাঁ হ্যাঁ, দেখলাম খুব সুন্দর জায়গা তো, বাট বেশি এইখানে তুমি তো অনেকটাই উপরে উঠে গেছিলে। হ্যাঁ, কিন্তু আর অতটা উপরে উঠতে হতো না। তো ঠিক আছে, এখান থেকে তো দেখে নিলে, এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটাই, এই এই যে জলটা নিচের দিকে গড়িয়ে আসছে না, ওই ওখান থেকেই আসছে, সেই উপর থেকে। হ্যাঁ, মিনি ওয়াটারফলই বলে, অতটা বড় নয়। হ্যাঁ, এই যে। তো খুব সুন্দর। আর নৈনিতালে আমরা যখন মানে আসি, আসলে আমরা কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, তো আমরা ব্লগটা করতে পারিনি যেহেতু আমার বয়সটা ঠিক ছিল না। এখনো বয়সটা একটু মানে ঠান্ডার জন্য আর কি মানে চেঞ্জ লাগছে আর কি, ভারী হয়ে আছে। তো আমরা এসেছিলাম, ফ্লাইটে এসেছিলাম, কলকাতা থেকে ফ্লাইট নিয়ে আমরা দিল্লি আসলাম প্রথমে। দিল্লি থেকে আবার ট্রেনে করে, সকাল 6:20 ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস, ওই ট্রেনে করে হ্যাঁ আমরা কাঠগোদাম রেলওয়ে স্টেশনে আসলাম। কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের যেহেতু ওই ক্যাব আগে থেকেই বুক করা ছিল, আমরা একটা টুরিস্ট প্ল্যানারের সাথে আগে কথা বলে সবকিছু ঠিক করে এসেছিলাম। হ্যাঁ, তো ওরা হোটেল ঠিক করেছিল, তো খুব সুন্দর জায়গায় একটা হোটেল ঠিক করা হয়েছিল, তো সেই হোটেলে আমরা স্টে করেছিলাম। তো আজকে থেকে আমাদের সাইট সিইংটা শুরু হলো। আসলে কালকে ওভারনাইট জার্নি হয়েছিল, তো আমরা খুব টায়ার্ড ছিলাম। তো আমরা আর কোথাও যেতে পারিনি। তো চলুন আরো নেক্সট জায়গাটা যাওয়া যাক। হ্যাঁ, নেক্সট জায়গাতে আবার কথা হবে। কি শাবনাম, কিছু বলো। কি বলবো, দেখা যাক সাইট সিইং গুলো সব কমপ্লিট করে উঠতে পারছি কিনা আজকে। আচ্ছা আচ্ছা, আজকে তো আমাদের নৈনিতালের লাস্ট ডে। হ্যাঁ হ্যাঁ, আবার কালকে আবার আরেকটা করতে পারছি। ওয়েদারের উপর নির্ভর করছে অনেক কিছু। তো আজকের যা ওয়েদার, রাত্রিবেলা তো খুব ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা, ওই সিঙ্গেল ডিজিটে টেম্পারেচার ছিল। হ্যাঁ, হ্যাঁ, 7-8 এরকম সামথিং ছিল। আমার মনে হয় তার থেকেও কম ছিল, কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল। হ্যাঁ, হ্যাঁ। আর কলকাতায় ঠান্ডা একদমই নেই না, হ্যাঁ, যার কারণে আমাদের ঠান্ডাটা একটু বেশি ফিল করতে পেরেছিলাম কালকে। কলকাতায় ঠান্ডা অনুভবই হয় না। না, এখানে খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগলো। এখনো ভালো লাগছে, এখনো আমাদের অনেক দিন আছে, অনেকটা জায়গা কভার করতে হবে যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর যাতে এনার্জি থাকে।
তাড়াতাড়ি যাতে আমরা ঘুম থেকে উঠতে পারি। হ্যাঁ, এটাই মেইন, বুঝলে? হ্যাঁ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলে আমরা জায়গাগুলো কভার করতে পারবো, সব জায়গাগুলো বেশি বেশি করে। ইনাফ अभी किधर? লাভাস পয়েন্ট। লাভার্স পয়েন্ট। আপনি লাভার্স পয়েন্ট, ও এই তো জেনে গেলেন আপনারা। এখন আমরা যাচ্ছি লাভার্স পয়েন্ট। হ্যাঁ, नाम तो देखिए। कुछ अलग है। নামের মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে আছে। হ্যাঁ, দেখি। লাভার্সরাই আছি আমরা। সবাই। ये लवर्स और सुसाइड, ठीक है। ये सुसाइड भी है ये। अच्छा, यहाँ पे ये सुसाइड पॉइंट भी है। लीजिए वो सामने है। अच्छा लवर्स भी है, सुसाइड भी है, दोनों एक साथ। इंटरेस्टिंग, चलो देखी জায়গাটা। खुरपत्ता लेक भी दिखा। ওকে, তো এখন জায়গাটা আসলে নিচে আছে, লাভার্স এন্ড সুসাইড পয়েন্ট। দেখি জায়গাটা কিরকম, অনেকটাই নিচে আছে দেখুন। সব সাবধানে নামবে, হ্যাঁ। দেখে 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 নামো, তুমি নিচে দেখে দেখে নামো, বুঝলে? হ্যাঁ। দেখি আপনাদের জায়গাটা দেখ, খুব সুন্দর। এই উত্তরাখণ্ড আসার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আসলে আমাদের উত্তরাখণ্ড প্ল্যানটা খুব হঠাৎ করে হয়েছে। হ্যাঁ, আমার ওয়াইফ বললো যে চলো কোথাও ঘুরতে যাব, আর জায়গাটার নামও বললো, হ্যাঁ, যে নৈনিতাল যাব। তো আমরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিলাম, তাড়াতাড়ি ফ্লাইট বুক করে, আর ট্রেনের মানে সিট অ্যাভেলেবেলও ছিল, হয়ে গেল। হ্যাঁ। তো আমাদের লাভার্স পয়েন্ট, সুসাইড পয়েন্ট, এইসব জায়গা দেখা হলো। একটাই জায়গা আসলে, হ্যাঁ, নাম রেখে দিয়েছে এরকম। কিন্তু খুব সুন্দর, এখান থেকে ভিউ পাওয়া যায়, প্যানোরামিক। তো এই জায়গাটা হলো এবার নেক্সট কোথায় যাওয়া যায় দেখি, আমাদের কুন্দনদা কি বলছে। সব আস্তে আস্তে যাবে, হ্যাঁ, সাবধানে। এখন আমরা চলে এসেছি হিমালয় দর্শন করতে। হ্যাঁ, খুব সুন্দর, এখান থেকে কি ভিউ আসছে, নৈনিতালের একটা জায়গা। হ্যাঁ, এখান থেকে হিমালয় দেখা যায়, হিমালয় পর্বত খুব সুন্দর। খালি চোখে খুব ভালো লাগছে দেখতে। জুম করে দেখাচ্ছি। কেমন লাগলো তোমার বাবু, ভালো লাগলো? ওর মনটা খারাপ আসলে, ও সেলফি স্টিকটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, খুব কান্নাকাটি করছিল। তো আমি উইদাউট সেলফি স্টিক এই ব্লগটা করছি আর কি, ভিডিওটা বানাচ্ছি। এবার আমাদের নেক্সট যে জায়গাটা আছে সেই জায়গাটা যাব, কুন্দনদা নিয়ে যাবেন আমাদেরকে। হ্যাঁ, কি হলো, ম্যাগি পয়েন্ট কি হয়েছে? ম্যাগি? नहीं मैगी ना पॉइंट। हिलबारी। লেখা আছে ম্যাগি পয়েন্ট। আচ্ছা, এখানে ম্যাগি খেতে আসে নাকি সব? কি জানি, পাহাড়ি জানি। ম্যাগি আচ্ছা, পাহাড়ে তো ম্যাগি ফেমাস, ভালোও লাগে খেতে। আমরা কালকে রাতের বেলা খেলাম না? খুব সুন্দর ছিল কালকে। হ্যাঁ, কিন্তু এখানে খেতে কালকে কিন্তু স্যান্ডউইচটা সেই ছিল, হ্যাঁ, যাই বল। স্যান্ডউইচটা খুব সুন্দর ছিল। হ্যাঁ? স্যান্ডউইচ খুব ভালো ছিল। আসলে যে হোটেলে আছি ওখানে খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, ঝাল ঝাল কিছু মিষ্টি খাবার। এখানে আসবেন তো বেটার হবে কোনো টুরিস্ট প্ল্যানারকে ধরবেন, হ্যাঁ, কন্ট্যাক্ট করবেন, ওদের সাথে কথা বলবেন, তারপরে ওরা একটা মানে জায়গার নাম, লিস্ট, এস্টিমেট সবকিছু দিয়ে দেবে। হ্যাঁ, ওই হিসাবে আপনি বুক করতে পারবেন, তো বেটার হবে। আমি সব ডিটেলস আপনাদের आप लोग ये ডেসক্রিপশনে point শেয়ার देख করে लो। দেবো। জি, ये पॉइंट देख लो, नैनीताल मैंगो पॉइंट, जो नैनीताल अच्छा, का ये झील- मैंगो पॉइंट है, ठीक जो है। झील दिखेगा। तो झील में हम लोग तो लेक जाएंगे ना, लेक। ठीक है, नहीं उतरना ना। हाँ, ठीक है, हमें नहीं देखना है। अभी नहीं। हम लोग मेन मेन जो मेन जगह ओ, है ना, अच्छा, वहीं अच्छा। उतरना है। ठीक है। इधर वो गाड़ी वाड़ी वो जैम जो हो गया। टॉप से दिखता है ना, ऊपर से वही- नैनी लेक, वहाँ पे जाएंगे। वही टॉप तो है, कौन सा? ये नैनी लेक का। मैंगो पॉइंट। हाँ, तो आपने तो बोला था जो हम लोग अच्छा वो तो रोपे से है थे। हाँ हाँ। तो ठीक है।
रोपे से जाना, यहाँ से भी दिखता है ना मैंगो पंच। পুরা দিকতা है हाँ, ये है तो अभी চলো না গো, এই উপর থেকে যেটা দেখা যাবে সেটা। তো এই ম্যাঙ্গো পয়েন্ট থেকে, এখান থেকে নৈনী লেকটা দেখা যায়, যে দেখুন এখান থেকে খুব সুন্দর ভাবে। আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর। অবশ্য আমরা যাবো ওখানে, এখান থেকে একবার দেখে দিচ্ছি কেমন লাগছে। এখান থেকেও দেখা যাচ্ছে না? এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা সাইড এফেক্ট দেখা গিয়েছে। আমি ব্লগ করা স্টার্ট করলাম, আমি ভিডিও বানাচ্ছি, তো আমাকে দেখে দেখে আমার ছেলেও শিখে গেল। যেটা হয় আর কি, প্রতিটা বাচ্চায় তার বাবা মাকে কপি করে। বাবা মাকে কপি করে না, হ্যাঁ, বাবাকে তো ফলো করে। বাবার তো সবগুলো সব আমি যাই করছি সবকিছু ওকে কপি করতে হবে। এই যে দেখুন, ও এখন সেলফি স্টিকে ওর মায়ের ফোনটা নিয়ে রেখে দিয়েছে, ও এখন ও নিজে কথা বল। নৈনী লেক যাওয়ার আগে, হ্যাঁ, আমরা আর একটা সুন্দর একটা জায়গা যাব। कुंदन दा बोलছিল। कुंदन भैया कौन सा जगह है नेक्स्ट जो बोल रहे थे? केव, कौन सा केव? इको केव गुफा। আচ্ছা আচ্ছা, ইকো কেভ। তো ওই জায়গাটাতে যাব আমরা। তো এই হচ্ছে ইকো কেভ গার্ডেন। এখন আমরা আরো উপরে উঠবো। তো এখানে বাবু, ও নিচে আছে, আসছে। আছে লেফটের দিকে, এটা হচ্ছে এই ম্যাপটা, গাইড ম্যাপ। আমরা এদিকটাই যাব, এদিকটাই। ও, এই জায়গাটা অনেক দেখে শুনে আসতে হবে। দেখে এর মধ্যে আছে, দেখা যাবে কি? দেখি, খুব সাবধানে নামবে সবাই। আমি ভাবলাম কিছু দেখা হবে, হয়তো টাইগার আছে, প্যান্থার আছে, ওদের মধ্যে কেবের মধ্যে হয়তো খাঁচা মাচা বন্দি করে রাখা আছে। তাই জন্য হলে চলে আসি, কারণ স্পিকারে যে গর্জটা শোনা যাচ্ছে সেটা সত্যি খুব রোমাঞ্চকর, যার জন্য আমরা ভাবলাম যে দেখে আসি। কিন্তু এখানে এসে দেখতে পেলাম না, ওগুলো শুধু কেব, মানে এটা 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 রিপ্রেজেন্ট করছে যে কেবের ভিতরে ওটা কিভাবে থাকে, কিরকম কেবের ভিতরে কোন পশু থাকে, হ্যাঁ, এটা এখানকার রিপ্রেজেন্টেশন। এটা একটা এক্সাম্পল সেট করে দিয়েছে আর কি। প্রচন্ড হাঁপিয়ে গেছি, ফিজিক্যাল হেলথ চেক হয়ে গেছে। যেটা দিয়ে এসেছিলাম আর কি, এন্ট্রি হয়েছিল, সেটা দিয়ে এক্সিট আছে। তো এখন আমরা কোথায় যাব? আচ্ছা আচ্ছা, একটু জোহানের একটু এনজয়মেন্টের দরকার, তো একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেখানে গিয়ে জোহান একটু খেলাধুলা করবে, আমরা একটু বসবো। হ্যাঁ, সেখানে। জোহান, তুমি কিছু বলো। ইকো পার্ক নয় বাবু, এটা ইকো কেভ। তো জোয়ান এখানে একটু খেলাধুলা করবে। হ্যাঁ, বাবু তুমি এটা দিয়ে ওঠো, আরেকবার ওঠো। তো দেখি এবার নেক্সট যেটা মেন প্লেস আর কি নৈনিতালের, সেই জায়গাটা যাব। সেই জায়গাটা গিয়ে আশা করি ভীষণ ওখানে এনজয় করব আমরা সবাই মিলে, কয়েকটা ভিডিও শুটও করব। হ্যাঁ, রিলস বানাবো ভাবছি। হ্যাঁ, আমরা নৈনী লেকে চলে এসেছি। হ্যাঁ, টিকিটও কাটা হয়ে গেছে, দুটো টিকিট। এখানে দুটো অপশন আছে, একটা যেটা এখানে হিন্দিতে লেখা আছে পুরা চক্কর 420, মানে পুরোটাই কভার করবে। হ্যাঁ, সেটা সময় লাগবে হচ্ছে 35 থেকে 40 মিনিট। আর একটা হচ্ছে আধা চক্কর, 320 টাকা লাগবে সেটাতে, সেটার সময় লাগবে হচ্ছে 20 থেকে 25 মিনিটের মধ্যে। তো চলুন এবার বোটে ওঠা যাক। হ্যাঁ, বোটে গিয়ে আবার ভিডিও বানাবো। তো এখন আমরা বোটে উঠে গেছি, আমি আর শাবনাম, দাদা ভাবি আর জোহান আছে আলাদা বোটে। একটা বোটে 2 জন এলাও আছে।
এখানে। তো দুইজনের বেশি উঠতে পারবে না আর কি। এই যে দাদা, ভাবি, জোহান। জোহান, তুমি আমাদের সাথে আসলে না বাবু? হ্যাঁ, সবাই একসাথে যাবো। খুব সুন্দর লাগছে বুঝলে, ভালো লাগছে না? আলাদা, এক দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে লেক। আলাদা। এটা ড্রিম প্লেস কেন হবে না বলো আমাকে, হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। খুব ওহ, সুন্দর। দারুণ লাগছে, দারুণ। দাদা হাবিদের নাও একটু। কই দাদা, এদিকে। কোথায় তুমি? এই তো। জোহান, আমরা ঘুরতে এলে আপনাদের কাছে জোয়ান থাকে না, দাদা হাবির সাথেও প্রেফার করে। চলছে আমাদের খুব সুন্দর একটা ভিউ এর মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে লেক, আলাদাই। আমরা পুরোটাই কভার করব। হ্যাঁ, যেহেতু আমরা ফুল রাইডের টিকিটটা নিয়েছি। ফুল রাইডের টিকিট প্রাইস হচ্ছে 420 টাকা করে পার বোট, নট পার পার্সন। এই হচ্ছে আমাদের ভিউ, দেখুন। ভাইয়া তো হাই। তো আমাদের রাইড প্রায় কমপ্লিটের দিকে। হ্যাঁ, আমরা খুব এনজয় করলাম, খুব একটা ভালো সময়। তো এখন শাবনাম আর ভাবি ছবি তুলবে। হ্যাঁ, ওদের হঠাৎ ইচ্ছে হলো ছবি তোলার এই কুমাউনি ড্রেস পরে। এই ড্রেসগুলোকে কুমাউনি ড্রেস বলে, এই আঙ্কেলটা বললেন আর কি। হ্যাঁ, তো ভাবি এখন পরে নিয়েছে, শাবনামও পরবে। হ্যাঁ, তো এখন শাবনাম আর ভাবি রেডি হয়ে গেছে। দেখি কেমন লাগছে আমাকে, প্রস্তুত? ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই যে ভাবি এদিকে, এই যে, হ্যাঁ, দুজনে রেডি হয়ে গেছে, এখন ওরা ছবি তুলবে। হ্যাঁ, জোয়ানকে ধরে দাদা কেমন লাগলো? খুব সুন্দর, মানে বিশ্বাসই করতে পারছি না আমি নৈনিতালে দাঁড়িয়ে আছি। ছোটবেলায় যখন একটা সিনেমা দেখেছি, নাম শুনেছি নৈনিতাল সম্পর্কে, ওয়েট বাবু, ওয়েট, তোমার বড় আব্বু কি বলছে? হ্যাঁ, ওই তখন থেকেই আমি ছোটবেলা থেকেই গানটার ফ্যান, গানটা প্লাস নৈনিতাল জায়গাটা। তো এই যে আমি দাঁড়িয়ে আছি ওই জায়গাতেই এখন বর্তমানে, তো আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। সো এক্সাইটেড। আর এটা সব কিছু সম্ভব আমার একমাত্র ভাই সাহাবুদ্দিন কাজী, তার জন্য। লাভ ইউ ব্রো। আর শাবনাম পারভিন আমার আমরা কেন নে বলবে, আমি আমার ভাই বউ, হ্যাঁ। সব মিলে আমার এই মানে সফরটা সফল হলো। দাদা ওভারওয়েলম হয়ে গেছে। হ্যাঁ, মানে ও খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, মানে ওর ড্রিম ডেস্টিনেশন ছিল এটা আর কি। ওই এসে খুবই আনন্দিত, মানে ও প্রকাশ করতে পারছে না। কি বলবো, দাদার তো ইচ্ছে ছিলই। আর দাদা বলছে যে আমাদের জন্য সফল হয়েছে ব্যাপারটা, কিন্তু দেখতে গেলে পরোক্ষ হবে দাদার জন্য ব্যাপারটা সফল হয়েছে। দাদার ইচ্ছে ছিল বলেই আমরা এতটা মানে এক্সাইটেড হয়ে আসতে পেরেছি। একবার টিকিট আসলে দাদা আমাকে 2 বছর আগেই বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের টিকিট তো তো আমরা আমরা হয়েছিল একটা পার্সোনাল ইস্যুর কারণে। ক্যান্সেল হয়ে গেছে। আবার এখন ফটো সেশন শেষ হলো। হ্যাঁ, এই হচ্ছে, এখন সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত। সবাই এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব। তো আমরা এখন চলে আসলাম হালকা কিছু খাওয়ার খেতে, এগ রোল এইসব খাবো। আসলে আমরা ডিসাইড করেছিলাম, আগেও বলেছিলাম আপনাদের, মানে এই ব্লগের মাধ্যমে ভিডিওতে, যে আমরা লাঞ্চ করব, কিন্তু আমাদের লাঞ্চ হবে না এখন, কারণ যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম যে হালকা কিছু খাবার খেয়ে তারপরে হোটেলে গিয়ে ওখানে ডিনারটা কমপ্লিট করব আর কি। তো আজকের মতো এই শেষ করলাম আমরা। হ্যাঁ, এটা আমাদের প্রথম ব্লগ আর কি। তো আমাদের যে ধরুন
কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু ধরুন আপনারা একটু আপনাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট আমাদেরকে করে জানাবেন। আমাদের আর কোথায় ইমপ্রুভ করতে হবে, আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা, কিছু কোন জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার আছে সেগুলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তারপরে তো আমরা যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ এটা, আমরা যখন যদি ব্লগিং করি তাহলে আমরা আরো ইমপ্রুভ আমরা করবো আস্তে আস্তে, তাই না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এই চ্যানেলটা আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জীবনের প্রথম বললাম এই কথাটা, হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব। এতদিন ধরে আমি সেই শুনছিলাম আমরা মানে শুনতাম। শুনছিলাম, হ্যাঁ তো এই বললাম আর কি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের জোহানকে বলতে চ্যানেলটা। বলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। জোহান একটু বলে দাও তো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। Like, share, and subscribe.